এবার সেই শিষ্য মাসখানে গঙ্গা থেকে জল এনেছে আর ফুলের বাগানে ঢেলেছে। একদিন সেই শিষ্য মনে মনে চিন্তা করছে, এই গুরুটা আমায় পেয়েছে, উনি গুরু আর আমি গরু। আমি দীক্ষা নেব বলে এসেছি, গরু সাজার জন্য আসিনি। সারাক্ষণ শুধু গঙ্গা থেকে জল আনছি আর ঢালছি, আনছি আর ঢালছি। আজকে আমি এই মাটির হাড়িটাকে ভেঙেই ফেলব, না রহে না বাজে বাঁশি। যেই না মাটির হাড়িটাকে ভাঙতে যাবে, দাঁড়া। আমি মাটির হাড়ি কথা বলছি। মাটির হাড়ি কথা বলে? সবার সঙ্গে বলে না ভাই। তোমার মধ্যে ধৈর্য বলতে কিছু নেই। তুমি মাসখানে এই কৃষ্ণ সেবা করো, তুমি এলিয়ে পড়লে, ধৈর্যচ্যুত হয়ে গেলে। তোমার যদি ভালো না লাগে তুমি এখান থেকে ফিরে চলে যাও, কিন্তু কৃপা করে তুমি আমাকে কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত করে দিও না। কারণ আমার জীবনের ইতিহাসটা তুমি জানো। আমি কোথায় ছিলাম, কি করে মাটির হাড়ি হলাম শুনে না। আমি ছিলাম মাঠের মাঝখানে, আমার চাষি ভাই লাঙল চালি আমার বুকের ওপরটা ছাঁচলা করে দিয়ে সোনার ফসল ফলাতো। একদিন দেখি কি, একজন কুমোর ভাই তিনি এলেন, এমন এক কোদালের কোপ দিল, আমাকে জন্মভূমি থেকে বিচ্ছিন্ন করে দিল। সেই কুমোর ভাই আমার মাথায় করে বাড়ির উঠোনে ধাস করে ফেলে দিল। তারপর কি করলো জানো? দুই পা দিয়ে আচ্ছা মতো দলন করতে লাগলো। এইরকম কেন করে? মাটির মধ্যে কাকড়ের টুকরো, পাথরের টুকরো যা থাকবে বেরিয়ে যাবে, মাখনের মতো হয়ে যাবে মাটিটা। এইবার আমি দেখলাম সেই কুমোর ভাই আমাকে নিয়ে বিরাট বড় একটা চাকার মধ্যে বসিয়ে দিয়ে এমন এক পাক দিল, মাথা শুনতেই চাইছে। কিন্তু ওই কুমোরের হাতে জাদু আছে। আমি ছিলাম মাঠের মাঝখানে, আর আমাকে দিয়ে কি সুন্দর একটা কলসি বানিয়ে ফেলল। তারপর কি করলো জানো? সারাদিন রৌদ্রের মধ্যে বসিয়ে রাখলাম। তারপরে আমি দেখি গলগলে আগুনের মধ্যে আমাকে বসিয়ে। আমি দেখলাম আমার রূপটাই পাল্টে গেল। কালো ছিলাম, ফর্সা হয়ে গেলাম। কাঁচা মাটি ছিলাম, পোড়া মাটি হয়ে গেলাম। তারপর কি দেখে জানো? যে কৃষি ভাই, যে কুমোর ভাই আমাকে পায়ে করে তুলেছিল, সেই কুমোর ভাই আমাকে মাথায় করে নিয়ে যাচ্ছে। তখন আমি বুঝলাম বাজারে আমার দর বেড়েছে। ওই কুমোর ভাই যখন আমাকে হাটে নামিয়ে রাখা, কতজন আমাকে দেখতে এলেন। কারোর পছন্দ হলো তো দামে পোষালো, কারণ আমার পছন্দই হলো। তবে একজনকে দেখলো, একজন বাবাজি, তিনি আমার কাছে এগিয়ে এলেন, আমাকে কোলের মধ্যে তুলে নিলেন। আমাকে দেখে মনে মনে চিন্তা করলেন, এই কলসিটাই আমার কৃষ্ণ সাধনার উপযুক্ত কলসি। তবে ওই বাবাজি আমার ছাড়িয়ে যান, সারা গায়ে চোর থাপ্পড় মেরে রেখেছে, আমার মধ্যে ফাটা ফুটো আছে। তারপর দেখলাম ওই বাবাজি যখন আমাকে আশ্রমে নিয়ে এলো, হাজার হাজার মানুষ আমাকে দিয়ে কৃষ্ণ সেবা করল। সেদিন থেকে আমি এই গঙ্গা থেকে জল আনছি আর ফুলের বাগানে ঢেলে দিয়েছি। তোমার আগে আমাকে কতজন ব্যবহার করেছে,
আর তুমি তো সবে মাত্র একটা মাস। কাজে তোমার যদি ধৈর্য না থাকে তুমি বাড়ি ফিরে যাও ভাই, আমাকে কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত করো। প্রাণে ধৈর্য থাকা চাই, প্রাণে ধৈর্য থাকা চাই, প্রাণে ধৈর্য থাকা চাই। ভজবে যদি কথা চলে, প্রাণে ধৈর্য থাকা চাই। বলে ভাই ভজবে যদি কথা চলে, ধৈর্য দ্বারা করি। তাহলে মাছ বরাবর সেই দাঁড়া দেওয়া হলো। এইবার তক্তা, আপনারা বসবেন কি করে? আসক্তির তাহাতে জুড়িল, তাহাতে তাহাতে জুড়িল, তাহাতে জুড়িল। তাহাতে মরিল, তাহাতে ধরিল। তাকতাগুলো জুড়ে দেওয়া হয়। তার সঙ্গে ইংরেজি অক্ষরের ইউ এর মতো লোহা, পাতাম লোহা, সেটা কি তত্ত্বের দিকে লালসা, লালসার পাতাম লোহা তাহাতে মুড়ি, উল্টো দিক থেকে মুড়ে দেওয়া হয়, কামড়ে ধরে রাখবে। মাস্তুল করতে হবে, সেটা কি তত্ত্বের দিক থেকে সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল মহিল, সরল সুবুদ্ধি দিয়া মহিল। রাধা নামের উড়াইয়া দিল, আপনারা বসবেন কি করে যদি পাটার টনিটা তৈরি না হয়? সেই জন্য কি করা হয়, নৌকায় আড়াআড়ি কয়েকটা কাঠ দেওয়া থাকে, সেগুলো হলো গুড়া কাঠ। একটা আদর্শ নৌকায় 9টি গুড়া কাঠ দেওয়া থাকে, মাঝখানে একটা সব থেকে বড়, আর দুই পাশে 4টে, আস্তে আস্তে ছোট হতে থাকে, সেইটি হলো গুড়া কাঠ। তত্ত্বের দিক থেকে নববিধা ভক্তি দিয়া 9টি গুড়া দিল, 9টি গুড়া দিল, নববিধা ভক্তি দিয়া কাটি গৌরা দিল, কাটি গৌরা দিল। 9টি গুড়া কাঠ কি শ্রবণম, কীর্তন, পাদসেবন, অর্চন, বন্দনা, সখ্যম, দাস্য, আত্মনিবেদন, বিষ্ণু শরণ। এই যে নববিধা ভক্তি দিয়ে 9টি গুড়া কাঠ দেওয়া হলো। এইবার দেখো পাল উড়ানো হলো কিন্তু বাঁধা হয়নি, পালটা খাটানো হয়েছে কিন্তু বাঁধা হয়নি। এবার যদি পালটা বাঁধা না হয়, এক সময় দমকা হাওয়া দিলে, দমকা হাওয়া দিলে আর ধরে রাখতে পারা যাবে? নাবিক যদি ধরে রাখে, দমকা হাওয়া দিলে তো উড়িয়ে দেবে। সেই জন্য নাবিক নৌকার কানায় কানায় বেঁধে রাখে, সেই দড়িটার নাম হলো কানি দড়ি। সাধু সঙ্গ কানি দড়ি মোদিকে বাঁধিল, সঙ্গ ধরি ধরি বাহিল। সাধু সঙ্গ কানি দড়ি মোদিকে বাঁধিল, সঙ্গ ধরি ধরি বাহিল। সাধু সঙ্গ কানি দড়ি, সাধু সঙ্গ ধরি ধরি, সাধু সঙ্গ কানি দড়ি, সাধু সঙ্গ ধরি ধরি। মন প্রাণকে রাখে ধরি,
সাধু সঙ্গয়ারে তোরে সাধু সঙ্গ মাঝি তোরে সাধু সঙ্গ করে সঙ্গ মাঝি তোরে অনেক রাত্রি হয়েছে, এবার আমরা খুব ছোটর মধ্যে আস্বাদন করব। মায়েরা আপনারা ধৈর্য সহকারে বসুন। আর বলছে তত্ত্ব দিয়ে তো নৌকা সাজালে, এবার একটু মণিমুক্তা দিয়ে সাজা। মণিমুক্তা দিয়ে না সাজালে গোপীদের মন ভুলবে কেন? সৃজিল তরণী খানে প্রবালম মাঝে মাঝে হীরার গাথ, মাঝে মাঝে হীরার গাথ, শিখে পুচ্ছে গুঞ্জা চড়া রজতে কাঞ্চন এই রূপোর ঘন্টাগুলো নৌকার যে দাঁড় আর হাল এতে দেওয়া হয়েছে, তার সঙ্গে শিখে পুচ্ছ সেটাকে মালা দিয়ে বাঁধা হবে, আর তার সঙ্গে দাঁড় আর হালে সেই ছোট ছোট ঘন্টাগুলো বেঁধে দেওয়া হবে। মানে দাঁড় আর হাল একটু নড়লে শব্দ করবে, রঞ্জন রঞ্জন করে বাজে, কিং কিং বাজে, কিং কিং বাজে, মনে মনে চিন্তা করছে আমার কাছে তো টাকা বেশি নেই, একজনকে কিনতে পারলেই বাবার না, একজনকে কিনতে পারি কিনা তারই সন্দেহ, আরেকজনকে কিনবো কেমন করে? তবে মাঝে মাঝে দেখবেন কোম্পানিগুলো আমাদের সুযোগ দেয়, মাদন কিনলে ব্রাশ ফ্রি, কিন্তু ব্রাশ কিনলে মাদন ফ্রি। সেই রকম ভক্তি শাস্ত্র আমাদেরকে একটা অফার দিয়েছে, কেউ যদি রাধারানীকে কিনতে পারে তাহলে গোবিন্দকে বিনামূল্যে পেয়ে যাবে। এবার কিংকিনি ভাবছে একজনকে কিনলে যদি আরেকজনকে বিনামূল্যে পাওয়া যায়, আমি তাকেই কিনবো। আমি রাধারমন, রাধারমন, তাহলে পাবো আমি রাধারমন, কারণ রাধারমণি চতুরে গোবিন্দ বলে আমার বাঁশিরে, যা আমার বিনতি লিখে ডেকে নিয়ে আয়, নইলে আমাদের লীলা কেমন করে পূর্ণ হবে। চতুরের শিরোমণি চতুরের শিরোমণি, চতুরের শিরোমণি, শিরোমণি হেরি
শিরোমণি ললিতা! রাধারানী যেই না শুনতে পেয়েছে মুরলী ধ্বনি, ওই বাজে মুরলী, ওই বাজে মুরলী। মুরলীর শব্দ শুনেছেন রাধারানী, তিনি কাঁদতে শুরু করলেন। মুরলীর শব্দ শুনে রাধারানী কাঁদছেন। এই অসময়ে আমি কৃষ্ণ দর্শনে যাব কেমন করে? এমন সময় সেখানে এলেন বুড়িমা। রাত্রি, ও রাত্রি, তোর বাড়ি আসার সময় দেখলাম রাস্তার ধারে সরোবর, মানে পুকুর, সেই পুকুরে দেখলাম জল থেকে পদ্ম ফুল বেরোচ্ছে, কিন্তু তোর বাড়িতে এসে তো দেখছি পদ্ম ফুল থেকে জল বেরোচ্ছে, মানে রাধারানীর নয়ন পদ্ম থেকে অশ্রু বাড়ি বর্ষণ হচ্ছে। রাধারানী বলে, কি রসিকতার সময়, কৃষ্ণ বলে আমি কাঁদছি আর তুমি তাই নিয়ে রসিকতা করছো? কান্না করলেই হবে? কৃষ্ণ সেবার তুই কি ব্যবস্থা করেছিস? বলিমা গো, দুর্জন গুরুজন যখন নিত্যায় মগ্ন, এই যে কৃষ্ণ সেবার জন্য দধি দুগ্ধ ঘৃত, এই যে গোরসের পশরা সাজিয়েছি, আর কেঁদে কেঁদে আমি পশরার কাছে বলেছি, ওরে পশরা, যার জন্য আমি তোকে সাজিয়েছি, তুমি দেখো, তুমি জানো কৃষ্ণ সেবায়, কৃষ্ণ সেবায় লেগো। কৃষ্ণ সেবা পশুরার কাছে কেঁদে কেঁদে বলেছি, ওরে পশুরা, তুমি জানো কৃষ্ণ সেবাই লেগো। এই যে আমি কেঁদেছি, কৃষ্ণ বলে যে আমি কেঁদেছি, আমার এই কান্নাই তো কৃষ্ণ সেবা। আমি তো তার সেবা বুঝি, আমি তো আর কিছু জানি না। এই দেখুন, বাজারে যখন যাবে ফুলের দোকান দেখতে পাবে, সেই ফুলের দোকানে কেউ হয়তো মালা কিনছে, বাড়িতে বিয়ে লেগেছে, বর বউ যেহেতু মালা বদল করবে সেই জন্য একটা মালা কিনছে। আবার কেউ হয়তো মালা কিনতে আসছে, কেন? বাবা মারা গেছে বা মা মারা গেছে, মৃতদেহে যেহেতু একটি মালা পরাতে হবে, তাই মালা কিনতে এসেছে। আবার কোনো কাঙাল কৃষ্ণ ভক্ত ভিক্ষা করে যা পেয়েছে তাই দিয়ে একটা কৃষ্ণ সেবার জন্য গোবিন্দের গলায় মালা পরাবে বলে একটা মালা কিনতে এসেছে। যে মালাগুলো রচনা করেছে, মালাগুলো গেঁথেছে, তৈরি করেছে, সে তো সমস্ত মালা সমানভাবেই রচনা করেছে, কিন্তু কোনটা যে গোবিন্দের গলায় যাবে সেটা তো কৃপা ছাড়া বলা যায় না। আমি পশরার কাছে কেঁদেছি আর বলেছি, যার জন্য আমি তোকে সাজালাম, তুমি দেখো, তুমি যেন কৃষ্ণ সেবাই লেগো। বলিমা বলেন, বেশ, আমিও তোর শাশুড়ি মায়ের কাছে অনুমতি নিয়ে এসেছি, চল আজকে কৃষ্ণ দর্শনে যাবি, আজকে গোবিন্দ নাবিক বেশে আসবে, আর তুই পশরা নিয়ে মথুরার হাটে সেই পশরা নিয়ে যাবি বিক্রি করার জন্য। সখীগণ সঙ্গে নিয়ে, বরিমাকে সঙ্গে নিয়ে যখন যমুনার তীরে এসেছে, ও বরিমা, ওই নাবিক তো দেখা যাচ্ছে না। বরিমা বলছে, ভালো করে চেয়ে দেখ, কিছু থাকলেও থাকতে পারে। বহুদূরে একখানা
করে দেখা যায়, দেখা যায়, করে দেখা যায়। বহুদূরে দেখা যায়, কি সুন্দর একবার ছেড়ে দেখো প্রাণ সজনী, কি সুন্দর তরণীখানি ছেড়ে দেখো প্রাণ সজনী। আমার তোরির মাঝে নীল মনে বসে বাইঠা গাইব, মনে তোরে আমার তোরির মাঝে নীল মনে বসে বাইঠা গাইব, মাঝে মনে তোরে বহু দূরে তোরি দেখা যায়, তোরে দেখা যায় গো দেখা তোরি দেখা যায়, তোরি দেখা যায়। নাবিক বেশে যেই না গোবিন্দকে দেখতে পেয়েছে, এইবার নাবিকের উদ্দেশ্যে ডাক দিল, নাবিক, ও নাবিক, আমাদের একটু পার করে দেবে, আমাদের যে বেলা হয়ে যায়। ও নবীন যেই না নাবিককে ডেকেছে, এইবার নাবিক বেশে গোবিন্দ তিনি কিন্তু তীরে এসে হাজির। রাধারানী পরিমাকে বললেন, ও পরিমা, এই নাবিককে দেখে কেমন যেন চেনা চেনা চেনা। আবার চেনা চেনা বেশি বলে ফেললে মুশকিল, তখন কি হবে? চেনা 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 চেনা, আমার মনও নাচে, আমার প্রাণও নাচে ওই নাবিককে দেখে। চেয়ে দেখো, ওর স্বভাব ভালো না। ও গো বড়া ওই কি ঘাটে, ওই কি ঘাটের তবে উহার মাথায় কেন সোনার চূড়া বাবা। এই দেখুন যিনি রিক্সা চালক তার হাতে যদি একটা রূপোর আংটি থাকে মেনে নেওয়া যায়, যদি সোনার সরু আংটি থাকে ঠিক আছে, কিন্তু রিক্সা চালক গলায় যদি একটা 5 ভরি সোনার হার থাকে তখন তো একটা সন্দেহ, 10-15 টাকা নিয়ে রিক্সা চালায় আর 5 ভরি সোনার হার দিয়েছে কিভাবে গলায়। রজত কাঞ্চনে নাখানি সাজানো, তোরে নাখানি সাজানো, হালে সোনা, দাঁড়ে সোনা,
করেছে তা করতে। আমার কি মনে হয় জানো, আমাদের মতো বড় লোকদের নৌকায় তোলে আর মধ্য যমুনায় ডুবিয়েছে। নইলে কোত্থেকে পাবে? চার আনা নাবি এত সোনা কোত্থেকে? আবার কি করছে জানো, হাসিতে হাসিতে গীত আলাপিছে। এই দেখুন, রিক্সা চালক যদি মনে করে আমি একটা 5 ভরি সোনার হার গলায় দেব, তাহলে সেই রিক্সা চালক ভোর 4টে থেকে রিক্সা চালানো শুরু করবে, রাত্রি 12টা পর্যন্ত চালাবে। এইরকম করে যদি চপ আর মুড়ি খেয়ে সমস্ত টাকা জমাতে শুরু করে, একদিন হবে না? নিশ্চয়ই হবে। কিন্তু একে বলে শখের দাম লাখ টাকা। কিন্তু রিক্সা চালকে রিক্সাটাই যদি সোনা দিয়ে বাঁধানো থাকে, তখন তো একটা সন্দেহ। যে দেখো মাথায় সোনার চূড়া, আবার কি করেছে জানো, কোমরে একটা বাঁশের বাঁশি। ওকে বলে দাও, ওর যদি রাজপুত্র সাজার শখ হয়, ও যেন বাঁশিটা ফেলে দেয়। যে দেখো হাসিতে হাসিতে গীত আলাপিছে, হাসিতে গীত আলাপিছে, হাসিতে হাসিতে গীত আলাপিছে, হাসিতে হাসিতে গীত আলাপিছে, ভোলাইছে রাঙা আখি, ভোলাইছে রাঙা। দেখুন মা, মনে করুন আপনার বাপের বাড়িও খুব বড় লোক আর শ্বশুর বাড়িও খুব বড় লোক। এবার উঠেছেন একটা রিক্সায়, রিক্সা চালক যদি আপনার দিকে আর চোখে তাকিয়ে গান গায়, ওগো তুমি যে আমার, মনে হয় না গানটা ধরে এক থাপ্পড় মেরে দেবে। বেটা আমার মায়ের দিকে তাকিয়ে কথা বলার ক্ষমতা নেই, আর আমাকে গান শোনাচ্ছিস। হাসিতে হাসিতে গীত আলাপিছে, হাসিতে হাসিতে গীত আলাপিছে, ভোলাইছে রাঙা আখি, ভোলাইছে রাঙা। আমাদের ছড়াইয়া নয় কি জানি কি চাই, আর কি জানি কি চাই, চলো হারে দেখ, চলো হারে দেখ। গোবিন্দ কিন্তু ঘাটে এসে হাসে, ওগো তোমরা কে কে কঞ্জনা নয় তোমরা কে কে গো তোমাকে 1 আনা দেব, পার করে দেবে? 1 আনাই পার করি না, একানাই পারে করি না, একানাই পারে করি না, আমি নাবিক একানাই একানাই পারে করি না, আমি মাঝি একানাই একানাই পারে করি না। আমি যেহেতু একা নই, 1 আনাই পার করি না, তাহলে কত দেব? জয় নিতা 16 আনা লাগবে। ঠিক আছে, 10 ইন্দ্রিয় ষড়রিপু সব কিছু দিয়ে বললাম পার করে দাও। পার হলো পবন উঠলো তুফান, পার হলো পবন উঠলো তুফান, ডুবল ডুবল তোরি রায় কালো সহ, রায় কালো সহ ভাসে যত সহচরী, ভাসে যত সহচরী। যেই না মধ্য যমুনায় এসেছে, অমনি 49 বায়ু প্রবাহিত হতে থাকে, 49 বায়ু প্রবাহিত হচ্ছে। সিক্ত বসন সবে বরি হরি, শুষ্ক বসন তীরে এবার উঠে এলো। সখীরা বললেন, সখীরা চিনতে পেরে গেছে এই হচ্ছে আমাদের নাবিক বেশি
নাবিক বেশ ধারণ করে আমাদের গোবিন্দ। নামদলকে ডেকে দেবেন, কমিটি দাদাদের জানাচ্ছি নামদলকে ডেকে দেবেন। এইবার গোপীরা বললে, শোনো রাধে, আমরা এখনো যুগল রূপ দর্শন করি, এবার যুগল রূপ দর্শন করি। শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। দাঁড়াইল নবীনা কিশোরী গো।